ओम शांति। गुड मॉर्निंग। आज 2 जून 2026। बाप दादार मधुर महावाक्य। बाप दादा बोलছেন, মিঠে মিঠে बच्चे, তোমরা হলে আত্মারূপী পান্ডা। তোমাদের গৃহস্থ জীবনের দেখাশোনা করে কমল পুষ্প সম হয়ে স্মরণের যাত্রা করতে এবং করাতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, বাবা বাচ্চাদের কোন ধরনের শৃঙ্গার করান, কোন শৃঙ্গারের জন্য তিনি বারণ করেন? উত্তর, বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের আধ্যাত্মিক শৃঙ্গার করাতে এসেছি। তোমরা কখনোই শারীরিক শৃঙ্গার করো না। তোমরা হলে বৈরাগী। তোমাদের ফ্যাশন করার শখ থাকা উচিত নয়। দুনিয়া খুব খারাপ, তাই শরীরের সামান্য ফ্যাশনও করো না। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, অবশেষে সেই দিন এলো আজ। ওম শান্তি। অসীম জগতের পিতা বসে অসীম জগতের বাচ্চাদের বোঝান। অসীম জগৎ অর্থাৎ জাগতিক কিছুই নয়। এখানে কত বাচ্চা, এত অগণিত বাচ্চার একই বাবা, যাকে রচয়িতা বলা হয়। ওরা হলো জাগতিক বাবা, আর ইনি হলেন অসীম জগতের আত্মাদের পিতা। ওরা হলো জাগতিক শরীরের বাবা, আর ইনি হলেন অসীম জগতের আত্মাদের একমাত্র বাবা, যাকে ভক্তিমার্গে সব আত্মারা স্মরণ করে। বাচ্চারা, তোমরা জানো যে যেমন ভক্তি মার্গ আছে, তেমনই সাথে সাথে রাবণ রাজ্যও আছে। এখন মানুষ ডাকতে থাকে, আমাদের রাবণ রাজ্য থেকে রামরাজ্যে নিয়ে চলো। বাবা বোঝান যে দেখো, দেবী দেবতা যারা ভারতের মালিক ছিলেন, এখন তারা আর নেই। তারা কে ছিলেন এখন এও তোমরা জানো। আমরাই সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানার মালিক ছিলাম, এখন আর তা নেই। তারা কে ছিলেন এও তোমরা এখন জানো। আমরাই সত্যযুগী সূর্যবংশী ঘরানার মালিক ছিলাম। রাজা রানী তো ছিল, তাই না? বাচ্চারা, তোমাদের এখন সেই স্মৃতি ফিরে এসেছে। বাবা এসেছেন আমাদের মতো বাচ্চাদের রাজ্য ভাগ্যের উত্তরাধিকার দান করতে, বিশ্বের মালিক বানাতে। আমরা ইতিহাস দেখলে বুঝতে পারবো সম্পূর্ণ নাটকটা। যতদিন পর্যন্ত রাজা ছিল, রাজার রাজত্ব ছিল, ততদিন পর্যন্ত বাবা আসেনি। যখনই রাজা এই শব্দটাও বা রাজা এই পদটাও মুছে গেল, জনগণ সমস্ত দায়িত্ব নিয়ে নিল, তো যখন রাজা আর নেই তখন বাবা এলেন। বাবা নিজের বাচ্চাদের রাজমুকুট ছাড়া দেখতে পারেন না। তার নিজের বাচ্চাদের মাথায় মুকুট থাকবে, রাজমুকুট, তবে তিনি সন্তুষ্ট। তো যখন কেউ আর এই পৃথিবীতে রাজা নেই, তখন তিনি আসেন রাজা বানাতে, রাজযোগ শেখাতে, রাজার রাজা বানাতে। তো বাবা বলছেন, বাবা এসেছেন আমাদের মতো বাচ্চাদের রাজ্যভাগ্যের উত্তরাধিকার দান করতে, বিশ্বের মালিক বানাতে। বাবা বলেন, এখন সবাই ভক্তি মার্গে আছে। ভক্তি মার্গকেই রাবণ রাজ্য বলা হয়। বাচ্চারা, জ্ঞান মার্গ একমাত্র বাবাই তোমাদের শেখান। ওই অসীম জগতের পিতাকে ভক্তিমার্গে সবাই স্মরণ করে। এখন তোমরা 21 জন্মের জন্য জ্ঞানের রাজধানী পাও। এরপর অর্ধেক কল্প তোমরা আর ডাকবেই না। হায় রাম, হায় প্রভু বলার আর দরকারই থাকবে না। হায় রাম তখনই বলে যখন মানুষ দুঃখী হয়। তোমাদের ওখানে কোনো দুঃখই হয় না। এখন তোমরা জানো যে এই খেলাও বানানো আছে। তো সুখধাম, বৈকুণ্ঠ, সত্যযুগ, ত্রেতাযুগে কোনো দুঃখই থাকে না। তাই তখন বাবাকে ডাকার প্রয়োজনই হয় না, দরকারই পড়ে না। তো বাবা বলছেন, তোমরা এখন বুঝেছো, জেনেছো যে এটা খেলা, সুখ আর দুঃখের খেলা। প্রথমে সুখ, তারপরে দুঃখ, তারপরে সুখ আর দুঃখ দুটোর থেকেই বৈরাগ্য। না দুঃখ না সুখ, যেমন এখন আমাদের স্থিতি।
সব কিছুর ঊর্ধ্বে, সুখেরও ঊর্ধ্বে, দুঃখেরও ঊর্ধ্বে, নিন্দা স্তুতি মান অপমান লাভ ক্ষতি সব কিছুর ঊর্ধ্বে। তো বাবা বলছেন, অর্ধেক কল্প হলো জ্ঞানের দিন, অর্ধেক কল্প হলো ভক্তির রাত। ভক্তি আমাদের নিচে নামিয়ে দেয়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে অবশ্যই সিঁড়ির জ্ঞানের প্রয়োজন। বাবা বোঝান যে এ হলো 84 জন্মের চক্র। এই চক্রকে জানলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। তাই বাবা চিত্রও বানাচ্ছেন যাতে সিদ্ধ হয় আমরা এই চক্রকে জানলে 21 জন্মের রাজ্য ভাগ্য প্রাপ্ত করি। এখন তোমরা অনেক হয়ে গেছো। তোমরা এখন অনেক বড় আধ্যাত্মিক শক্তি সেনা হয়েছ। তোমরা সবাই হলে পান্ডা, বাবাও পান্ডা, তাকে বলা হয় গাইড। পান্ডা শব্দটি হলো শুভ। যাত্রায় যারা নিয়ে যায় তাদের পান্ডা বলা হয়। যাত্রীরা যখন যায় তখন তাদের এক গাইড দেওয়া হয় যে এদের এইসব দেখাও। তীর্থযাত্রাতেও পান্ডা পাওয়া যায়। বাবা বলেন, তোমরা জন্ম জন্মান্তর ধরে তীর্থযাত্রা করে এসেছো। মানুষ অমরনাথে যায়, তীর্থ করতে যায়, পরিক্রমা করে। সেখানে গেলে সেই কথাই স্মরণে থাকে। ঘরবাড়ি কাজকারবার সব কিছুর থেকেই মন সরে যায়। এখানে তোমাদের বোঝানো হয় ঘর গৃহস্থের থেকে কাজ কারবারও করতে থাকো, আবার এই গুপ্ত যাত্রাতেও থাকো। এ কত ভালো! কোথাও যেতে হচ্ছে না, শরীরের কোনো পরিশ্রম নেই, খরচ নেই, চিন্তা নেই, ঘরে বসেই তুমি যাত্রা করতে থাকো। তো বাবা বলছেন, যত বড় বড় ব্যবসায়ী করতে হয় তা করো, কারোর কোনো মানা নেই। নিজের রাজত্বও সামলাও। রাজা জনকও সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছিলেন। তোমাদের কোনো বাইরের যাত্রা ইত্যাদির দিকে ধাক্কা খাওয়ার প্রয়োজন নেই। নিজের বাড়িঘরের সম্পূর্ণ দেখাশোনা করার প্রয়োজন। যারা খুব সচেতন ভালো বাচ্চা তারা বুঝতে পারে যে আমাদের ঘর গৃহস্থিতে থেকেই কমল পুষ্প সমান হয়ে থাকতে হবে। গৃহস্থ জীবনের প্রতি বিরক্ত হওয়া উচিত নয়। কুমার কুমারীরা যেন সন্ন্যাসী, তাদের মধ্যে কোনো বিকার নেই। তারা 5 বিকার থেকে দূরে থাকে। তোমরা বাচ্চারা এখন জানো যে আমাদের শৃঙ্গার অন্য প্রকারের, ওদের আবার অন্য। ওদের হলো তমপ্রধান শৃঙ্গার, তোমাদের হলো শতপ্রধান শৃঙ্গার, যাতে তোমাদের শতপ্রধান সূর্যবংশী রাজ পরিবারে যেতে হবে। বাচ্চারা, বাবা তোমাদের বোঝান সামান্য তমপ্রধান শারীরিক শৃঙ্গারও তোমরা করো না। দুনিয়া খুবই খারাপ। তো শৃঙ্গার শরীরকে কারা করায়? যারা শরীরের আকর্ষণ বাড়াতে চায় তারাই করায়। তো বাবা বলছেন এই দুনিয়া খুবই খারাপ। দেহের সঙ্গে দেহের যত ঝামেলা হয়, দেহের সঙ্গে দেহের যত আকর্ষণ, আর যার থেকে দুঃখের সৃষ্টি হয়। তো বাবা বলছেন এমন কিছু করো না যাতে তোমার জীবনে দুঃখের উৎপন্ন হয়, দুঃখের উৎপত্তি তুমি করো। তো বাবা বলছেন গৃহস্থ জীবনে থেকে ফ্যাশনেবল হয়েও না। ফ্যাশন আকর্ষণ করে। এই সময় বাহ্যিক সৌন্দর্য ভালো নয়, কালো হলে সেও ভালো। কেউ অন্তত ফাঁদে ফেলবে না। মানুষ তো বাহ্যিক সৌন্দর্যের পিছনে ঘুরতে থাকে। শ্রীকৃষ্ণকেও কালো দেখানো হয়। তোমাদের শিব বাবার কাছে সুন্দর হতে হবে। ওরা তো পাউডার ইত্যাদি দিয়ে সুন্দর হয়। কত ফ্যাশন, সে কথা আর জিজ্ঞাসা করো না। বিত্তবানদের তো সর্বনাশ হয়ে যায়। গরিব এর থেকে ভালো। গ্রামে গিয়ে গরিবদের কল্যাণ করতে হবে, কিন্তু এই কথা বলার জন্য বড় মানুষেরও প্রয়োজন। তোমরা তো সকলেই গরিব, কেউ বিত্তবান আছে কি? তোমরা দেখো কেমন সাধারণভাবে বসে আছো। মুম্বাইতে দেখো কত ফ্যাশন লেগে আছে। বাবার সাথে দেখা করতে এলে বলি, তোমরা এই দেহের শৃঙ্গার করেছো, এখন এসো তোমাদের জ্ঞান শৃঙ্গার করাই, যাতে তোমরা 21 জন্মের জন্য স্বর্গের পরী হয়ে যাবে। তো বোম্বেতে তো প্রচুর ফ্যাশন। তো বাবার সঙ্গে বোম্বে দেখা করতে গেলে বাবা তখন বলে দেহের শৃঙ্গার করেছো, এখন জ্ঞানের শৃঙ্গার করো।
সদা সুখী হয়ে যাবে। জ্ঞানের শৃঙ্গার করলে 21 জন্মের জন্য স্বর্গের পরী হয়ে যাবে আর সদা সুখী হয়ে যাবে। তখন কখনোই কাঁদবে না, না দুঃখ হবে। এখন তোমরা এই শরীরের শৃঙ্গার ত্যাগ করো। তোমাদের আমি জ্ঞানরত্নের দ্বারা এমন 1 নম্বর শৃঙ্গার করাবো, সে কথা আর জিজ্ঞাসা করো না। আমার কথা যদি শুনে চলো তাহলে তোমাদের পাটরানি বানিয়ে দেব। এ তো ভালো, তাই না? আমি তোমাদের মতো সব ভারতবাসীদের এই আসুরি দুনিয়া নরক থেকে দূর করে স্বর্গের মহারানী বানাই। ধন্যবাদ বাবা, শুক্রিয়া বাবা। বাচ্চারা, তোমরা বুঝতে পারো যে আজ আমরা সাদা বা পবিত্র পোশাকে আছি। এর পরের জন্মে স্বর্গে সোনার চামচে দুধ পান করব। এই দুনিয়া তো ছি ছি, স্বর্গ তো স্বর্গই, সে কথা আর জিজ্ঞেস করো না। তোমরা এখানে দরিদ্র, ভারত এখন দরিদ্র। দরিদ্র থেকে রাজকুমার, রাজকুমারী এমন গায়ন আছে। তোমরা এই ভারতেই আবার জন্মগ্রহণ করবে। বাবাই আমাদের স্বর্গের মালিক করেছিল। এ হলো রাত দিনের তফাৎ। মহান, গরিব, যাদের খাবার জন্য কিছুই থাকে না, তাদেরই দান করা হয়। ভারতই হলো মহান গরিব। বেচারারা এও জানে না যে এই সময় সব তমপ্রধান। দিনে দিনে সিঁড়ি নিচেই নামতে থাকে। এখন কেউই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না। 16 কলা থেকে 14 কলা, তারপর 12 কলা থেকে 8 কলা নিচে নামতেই থাকে। এই লক্ষ্মীনারায়ণও প্রথমে 16 কলা সম্পন্ন ছিল, তারপর 14 কলায় নেমে যায়। এও খুব ভালোভাবে মনে করতে হবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে সম্পূর্ণ পতিত হয়ে গেছে। এরপর কে স্বর্গের মালিক বানাবে? এই ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফির পুনরাবৃত্তি হয়, এও সবাই বলে থাকে। কিন্তু এরপর কোন হিস্ট্রি, জিওগ্রাফি হবে এ কেউই জানে না। শাস্ত্রে তো লিখে দিয়েছে এই সত্যযুগের আয়ু 1,00,000 কোটি বছর। জিজ্ঞেস করো সত্যযুগ কবে আসবে? বলবে এখনও 40,000 বছর বাকি আছে। তোমরা সিদ্ধ করে বলো যে কল্পের আয়ুই 5,000 বছর। ওরা তো কেবল সত্যযুগকে 1,00,000 বছর দিয়ে দিয়েছে। এ তো ঘোর অন্ধকার, তাই না? তো অন্ধকার সে তো প্রত্যেকে আমরা নিজেরাই প্রমাণ পাই। আমাদের ছোটোবেলাতেই আমরা শুনতাম এখনও 40,000 বছর বাকি আছে। তো অনেকে তো 100 বছর বেঁচে বৃদ্ধ অবস্থায় 100 বছর বেঁচেছেন, তারপর শরীর ছেড়েছেন। তো 100 বছর পরেও সেই 40,000, 30,900 বছর তো বলে না। তো এরকম একটা বুলির মতো আমরা বলতেই থাকি। এর কোনো কমাও নেই, পরিবর্তনও নেই। বাবা বলেন তোমরা সিদ্ধ করে বলো যে কল্পের আয়ুই 5,000 বছর। ওরা তো কেবল সত্যযুগকে 1,00,000 বছর দিয়ে দিয়েছে। এ তো ঘোর অন্ধকার, তাই না? তাহলে মানুষ কিভাবে মানবে যে ভগবান এসেছেন? তারা মনে করে যখন এই কলিযুগের অন্ত হবে তখন ভগবান আসবেন। তোমরা বাচ্চারা এখন এইসব কথা বুঝতে পারো। বিনাশ সামনে উপস্থিত। বাচ্চাদের বোঝানো হয় যে বিনাশের পূর্বে বাবার থেকে উত্তরাধিকার নিয়ে নাও, কিন্তু মানুষ কুম্ভকর্ণের নিদ্রায় নিদ্রিত হয়ে আছে। তাহলে বেচারারা হাই হাই করে মরবে। তোমাদের জয় জয়কার হয়ে যাবে। বিনাশে হাই হাই হয়। বিপরীত বুদ্ধির যারা, তারা হাই হাই করবে। তোমরা এখন হলে সত্যের সন্তান। সত্য নরকের বিনাশ হওয়া ব্যতীত কিভাবে স্বর্গে স্থাপনা হবে? তো রাতের বিনাশ হবে তবেই তো দিন হবে। তো নরকের বিনাশ হবে তবেই তো স্বর্গ হবে। তো নরকের বিনাশ হওয়া ব্যতীত স্বর্গ হতে পারে না। কিভাবে স্বর্গে স্থাপনা হবে? তোমরা বলবে যে এ হলো মহাভারতের লড়াই, এর থেকেই স্বর্গের দ্বার খোলে। মানুষ তো কিছুই জানে না। তোমাদের বুদ্ধিতে আছে যে এখন আমরা দৈবী স্বরাজ্যের মাখন পাচ্ছি। ওরা নিজেদের মধ্যে লড়াই করতে থাকবে। ওরাও মানুষ আর তোমরাও মানুষ, কিন্তু ওরা হলো আসুরি সম্প্রদায়
আর তোমরা হলে দৈবী সম্প্রদায়। বাবা বাচ্চাদের সামনে বসিয়ে বুঝিয়ে বলেন। বাবা বাচ্চাদেরকে সামনে বসিয়ে বুঝিয়ে বলেন, বাচ্চারা, তোমাদের অন্তরে খুশি থাকে। তোমরা অনেকবার এমন রাজধানী পেয়েছো। এখন তোমরা যেমন নিচ্ছ, ওরা নিজেদের মধ্যে দুই বিড়াল লড়াই করে। ওরা নিজেদের মধ্যে লড়াই করে দুই বিড়ালের মতন। তোমরা সম্পূর্ণ বিশ্বের বাদশাহীর মাখন পেয়ে যাও। ওরা লড়াই করছে মাখন খাওয়ার জন্য, তো লড়াই করে করে নিজেদেরই শেষ করছে। তো মাখন তো আমরাই পেয়ে যাচ্ছি, কারণ আমরা লড়াই করছি না। তোমরা এখানে আসোই বিশ্বের মালিক হতে। তোমরা জানো যে আমরা বাবার সঙ্গে যোগযুক্ত হয়ে কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করব। ওরা নিজেদের মধ্যে লড়াই করবে আর আমরা বিশ্বের বাদশাহী পেয়ে যাব। এ তো সাধারণ কথা। ওরা বাহুবলীরা বিশ্বের বাদশাহী পেতে পারবে না। তোমরা যোগ বলের দ্বারা বিশ্বের মালিক হও। তোমাদের হলো অহিংসা পরম দৈবী ধর্ম। দুই হিংসা ওখানে থাকে না। কামকাটারির হিংসা সব থেকে খারাপ, যা তোমাদের আদি মধ্য অন্ত দুঃখ দেয়। এ কেউই জানে না যে রাবণ রাজ্য কবে হয়। এখন ডাকতে থাকে, তুমি এসে আমাদের পবিত্র করো। তাহলে অবশ্যই কখনো পবিত্র ছিলে। ভারতবাসী বাচ্চারাই ডাকে, আমাদের দুঃখ থেকে উদ্ধার করো, শান্তিধামে নিয়ে যাও, দুঃখ হরণ করে আমাদের সুখ দান করো। শ্রীকৃষ্ণকে হরিও বলা হয়। বাবা আমাদের হরিদ্বারে নিয়ে চলো। হরিদ্বার হলো কৃষ্ণপুরী, এ হলো কংসপুরী। এই কংসপুরী আমাদের পছন্দ নয়। মায়া তার খেলা দেখায়, মায়া মচ্ছন্দরের খেলা দেখায়। এ তো তোমরা জানোই যে মায়ার রাজ্য দাপর যুগ থেকে শুরু হয়। দেবতারা যারা পবিত্র ছিল তারা পতিত হতে শুরু করে। এই নিদর্শন জগন্নাথপুরীতে আছে। দুনিয়াতে অনেক বেশি দুর্গন্ধ হয়ে গেছে। এখন আমরা তো এই সব বিষয় থেকে দূর হয়ে পরিস্থানে চলে যাই। এতে অনেক বেশি সাহস আর মহাবীর ভাব চাই। বাবার হয়ে পতিত হওয়াই যাবে না। ওরা মনে করে স্ত্রী পুরুষ একত্রিত থাকবে আর আগুন লাগবে না। এ হতেই পারে না। তাই হাঙ্গামা করে যে এখানে স্ত্রী পুরুষকে ভাই বোন বানানো হয়। এ তো কোথাও লেখা নেই। জানা নেই যে এখানে কি জাদু আছে। আরে তোমরা ব্রহ্মাকুমারীদের কাছে যাবে আর ব্যাস, তোমাদের ওখানে বেঁধে রাখা হবে। এমন এমন করে ওখানে ভুল বোঝানো হয়। এও ড্রামাতেই লিপিবদ্ধ আছে। যার পাঠ থাকবে সে যেভাবেই হোক এসে যাবে। এতে ভয় পাওয়ার কিছুই নেই। শিব বাবা তো জ্ঞানের সাগর, পতিত পাবন আর সকলের সদ্গতি দাতা। তিনি ব্রহ্মার দ্বারা পতিত আত্মাকে পবিত্র করেন। এই শব্দ এমন বড় করে লেখো যাতে যে কেউ এসে পড়তে পারে। পবিত্রতার উপরই কত বিঘ্ন উৎপন্ন করে। বাবা বলেন, বাচ্চারা, কোনো দেহধারীর প্রতি মোহের রং লাগা উচিত নয়। কোথাও যদি মোহের রং লাগে তাহলেই আটকে যাবে। এ তো মা মারা গেলেও হালুয়া খাও। বাবা সামনে বসিয়ে জিজ্ঞেস করেন, কাল তোমাদের কেউ মারা গেলে কাঁদবে না তো? চোখে জল এলেই ফেল করে যাবে। এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করলে এতে কান্নার কি আছে? অন্য কেউ শুনলে বলবে, মুখে তো ভালো কথা বলো। আরে ভালোই বলি। সত্যযুগে কোনো কান্নাকাটি থাকে না। তোমাদের এই জীবন তার থেকেও উঁচু। তো সত্যযুগের থেকেও এই জীবন, এই সঙ্গম যুগের জীবন, ব্রাহ্মণ জীবন আরও অনেক উচ্চ। কারণ সত্যযুগে সোনার যুগ থাকে, আর এখন এই সঙ্গম যুগে আমরা প্রত্যেকে হীরা। তো সোনার থেকেও হীরা অনেক উঁচু। তোমরা সবাইকে কান্নার হাত থেকে বাঁচাও। তাহলে তোমরা কিভাবে কাঁদবে? আমরা পতিরও পতিকে পেয়েছি যে আমাদের স্বর্গে নিয়ে যান। তাহলে নরকে নামানোর জন্য আমরা কেন কাঁদব? উত্তরাধিকার নেওয়ার জন্য বাবা কত মিষ্টি মিষ্টি কথা শোনান। এই সময় ভারতের কত অকল্যাণ হয়ে আছে, বাবাই সেই কল্যাণ করেন। ভারতকে অবনমিত দেশ বলা হয়। সিন্ধুর মতো ফ্যাশনেবল আর কিছুই নেই।
তো বাবা আমাদেরকে এখন উত্তরাধিকার নেওয়ার জন্য কাছে ডাকছেন, এসো নিয়ে নাও নিয়ে নাও। কত মিষ্টি মিষ্টি করে বাবা বলেন। তো লৌকিকেও কোনো পিতামাতার 3 বা 4 জন সন্তান থাকলে যে সন্তান দুর্বল থাকে বাবা মা তাকে সাহায্য করে, তার প্রতি নজর দেয়। সেই রকম আমাদের বাবাও পুরো পৃথিবীতে মুসলিমরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা ধনী, কিন্তু আমরা ভারতবাসী যারা হিন্দু তাদের তুলনায় আমরা কত গরিব আর অসুস্থ। আমরা মনের শান্তি পাই না, তারা অনেক শান্তি পায়, আমরা মনের শান্তিও পাই না। জীবনের সুখ শান্তি আমাদের খুব কম জনেরই আছে। তো আমরা ডাকতে থাকি ভগবানকে, দুঃখ থেকে মুক্ত করো, সুখ প্রদান করো। বাবা বলছেন তারা বিলেত থেকে ফ্যাশন শিখে আসে। আজকালকার মেয়েরা চুলের সৌন্দর্যের জন্য কত খরচ করে, এদের বলা হয় নরকের পরী। বাবা তোমাদের স্বর্গের পরী বানান। ওরা বলে আমাদের জন্য তো এই স্বর্গ, এই সুখ তো নিয়েই নি, কাল কী হবে আমরা কি জানি। অনেক বাচ্চারাই এমনভাবেই বলে যে এখানে তো আগে সুখী হই, সামনে কি হবে সে তো আমরা জানি না। এমন অনেক চিন্তাধারার মানুষ আসে, বিভিন্ন রকম চিন্তাভাবনার যতজন আসে ততজনের চিন্তাই আলাদা, প্রত্যেক বাচ্চার চিন্তাই আলাদা আলাদা। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्यसार, प्रकृत आत्मारूपी पांडा हुए सबाइके घरे जावार पथ बोले दिते हबे। शरीर निर्वाहेर कारणे काज कारबार करेও স্মরণের যাত্রায় থাকতে হবে। কার্য ব্যবহারে অসন্তুষ্ট হবে না। দ্বিতীয় ধারণা, জ্ঞান শৃঙ্গার করে নিজেকে স্বর্গের পরী বানাতে হবে। এই তমপ্রধান দুনিয়াতে দেহের শৃঙ্গার করো না, কলিযুগ ফ্যাশন ত্যাগ করতে হবে। বরদান, বালক আর মালিক ভাবের ব্যালেন্সের দ্বারা যুক্তিযুক্তভাবে চলতে থাকা সফলতার মূর্তি ভব। যতটা সম্ভব সার্ভিসের সম্বন্ধে বালক ভাব, নিজের পুরুষার্থের স্থিতিতে মালিক ভাব, সম্পর্কে আর সার্ভিসে বালক ভাব, স্মরণের যাত্রা আর মন্থন করাতে মালিক ভাব, সাথী আর সংগঠনের মধ্যে বালক ভাব আর ব্যক্তিগততে মালিক ভাব। এই ব্যালেন্সের দ্বারা চলাই হলো যুক্তিযুক্ত চলা। এর দ্বারা সহজেই প্রত্যেক কার্যে সফলতা প্রাপ্ত হয়, স্থিতি একরস থাকে আর সহজেই সকলের স্নেহী হয়ে যায়। তো কোথায় কোথায় বালক হতে হবে আর কোথায় কোথায় মালিক হতে হবে বাবা শিখিয়ে দিলেন আজ। বাবা বলছেন সম্বন্ধে যতক্ষণ থাকবে, সার্ভিসের সম্বন্ধে যখন থাকবে তখন বালক ভাব, নিজের পুরুষার্থের স্থিতিতে মালিক ভাব, সম্পর্কে আর সার্ভিসে বালক ভাব, স্মরণের যাত্রার মন্থন করাতে মালিক ভাব, সাথী আর সংগঠনের মধ্যে বালক ভাব আর ব্যক্তিগততে মালিক ভাব। তো এই ব্যালেন্স করে আমাদের চলতে হবে। স্লোগান, ভাবা আর করা দুটো সমান হলে তখন বলা হবে শক্তিশালী আত্মা। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের চেহারাকে সরল বানাও, সহনশীল হও। হাসি খুশি থাকার গুণ পুরুষার্থে খুবই সহায়ক হতে পারে, কিন্তু যেরকম মুখমণ্ডল হাসি খুশি থাকে সেরকম আত্মাও সর্বদা হাসি খুশি থাকবে। এই ন্যাচারাল গুণকে আত্মাতে ধারণ করতে হবে। সদা হাসি খুশি থাকলে মায়ার কোনো আকর্ষিত করতে পারবে না, এটা হলো বাবার গ্যারান্টি। কিন্তু সদা হাসি খুশি থাকার জন্য নিজের আত্মিক শানে থাকো আর সহনশীল হয়ে সাক্ষী দৃষ্টা হয়ে মায়ার খেলাকে দেখো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।